আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা কফি ফেশিয়াল করে দেখাবো। তোমরা ঘরোয়া পদ্ধতিতে কি করে স্কিন কেয়ার করতে পারো সেটাই আজকে ভিডিও নিয়ে এসেছি। তো এখানে আমি কফি নিয়ে নিয়েছি 1.5 চামচের মতন এবং কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবং এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর ঠিক এরকম হয়ে গিয়েছে। এখন এটা আমি ফেসে অ্যাপ্লাই করে নেব এবং একটু একটু করে নিব এবং ফেসে অ্যাপ্লাই করে আমি এটাকে রাব করে নেব। যেহেতু সামনে ঈদ এসে পড়েছে, তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। খুবই সুন্দর এটা কাজ করে। প্রথমে আমি যে স্টেপটা করছি সেটা হচ্ছে ক্লিনজিং। 2-3 মিনিটের মতো এটাকে ম্যাসাজ করলেই হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। তো দেখতে পাচ্ছ যে আমি কি করে এটা অ্যাপ্লাই করে তারপরে ম্যাসাজ করে নিচ্ছি, ঠিক সেভাবে করেই তোমরা এটা করে নেবে। কফি আমাদের ফেসের অনেক উপকারী, যেমন হচ্ছে একনি দূর করতে সাহায্য করে, ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে এবং বিশেষ করে রোদে পোড়া যে স্কিন থাকে সেটাতে আরও বেশি কাজ করে। এখন আমার ক্লিনজিং করা শেষ, আমি মুখটা ধুয়ে এসেছি জাস্ট নর্মাল পানি দিয়ে। এখন আমি শুকনো তয়লা দিয়ে মুছে নিয়েছি। এখন হচ্ছে দ্বিতীয় যে স্টেপ, সেটা হচ্ছে আমি একটি টাওয়াল নিয়ে সেটাকে গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। ঠিক যতটুকু তাপ তোমরা সহ্য করতে পারবে ঠিক ততটুকু গরম পানিতে তোলাটা ভিজিয়ে তারপর সেটাকে বাকি পানিগুলো ফেলে তারপর ফেসে আস্তে আস্তে করে এটাকে চেপে চেপে ভাপটা নেওয়ার চেষ্টা করবে। ফেশিয়াল যখন করা হয় এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট। স্টিম দেয়া, যেটা গরমভাবে তোমার মুখে যে পোর্সগুলি থাকে সেটাকে ওপেন করে নেওয়া। এতে করে লোমকূপের ভেতরে যে লুকানো ময়লাগুলো থাকে সেটা বের হয়ে আসতে সাহায্য করে। এভাবে করে 3 বার ভাপ নিতে হবে ফেসে। এখন হচ্ছে থার্ড স্টেপ, স্কার্প করা। এখানে কফি নিচ্ছি আমি 1 চামচ এবং 1 চামচ চিনি নিয়েছি আর অলিভ অয়েল অথবা নারকেল তেল। যাদের অয়েলি স্কিন তারা অলিভ অয়েল বা তেলের বদলে পানি মিক্স করে নেবে, আর যাদের ড্রাই স্কিন তারা এটাই ফলো করবে। আর স্কার্প করতে একটা টেকনিক ফলো করতে হবে, খুব জোরে জোরে ঘষা যাবে না, আলতো হাতে ঘষে নিতে হবে। যদিও এখানে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি খুব জোরেই ঘষছি, আসলে ঠিক সেরকমটা না। আমিও আস্তে আস্তে করে আসলে দিয়ে নিচ্ছি স্কার্পটা। এবং তোমরা ঠোঁটে অ্যাপ্লাই করতে ভুলে যাবে না, ঠোঁটটাও অনেক সময় ড্রাই হয়ে থাকে স্কিনটা, এতে করে স্কার্পটা লাগানো স্কিনটা ভালো থাকবে। তো চাইলে শুধু এই স্কার্পটাও ব্যবহার করতে পারো সপ্তাহে 1 দিন করে। আমাদের ফেসের যে স্কিনে যে মরা চামড়াগুলি থাকে এই স্কার্পটা লাগানোর ক্ষেত্রে সেই চামড়াগুলোকে ফেলে দিয়ে এবং নতুনভাবে নতুন করে চামড়া তৈরি করার জন্য এটা খুবই উপকারী স্কার্পটা। সেমভাবে এটাও আমি 2-3 মিনিটের মতো আর কি ম্যাসাজ করে নিব। এই ফেশিয়ালটা তোমরা মাসে 2 বার করে করতে পারো 15 দিন পর পর। আর যদি কেউ 2 বার না করতে পারো অ্যাটলিস্ট মাসে 1 বার হলেও এটা ট্রাই করবে। তো আমি নর্মাল পানি দিয়ে আমি মুখটা ফ্রেশ করে এসেছি এবং তয়লা দিয়ে আস্তে আস্তে করে আমি মুছে নিয়েছি মুখটা। তো এখন আমরা চলে যাব 4th নাম্বার স্টেপে। এখন আমি তৈরি করে নেব ফেস প্যাক। তো সেমভাবে আমি 1 চামচ কফি দিয়ে নিয়েছি, 1 চামচ বেসন দিয়ে নিয়েছি এবং 1 চামচ আমি টক দই দিয়ে নিয়েছি এবং এগুলিকে সবগুলিকে মিক্স করে নেব। আর হ্যাঁ, সাথে এখানে আমি অ্যাড করব মধু। ফেসের জন্য মধুটা খুবই ইম্পর্টেন্ট। তো সব কিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছি এবং এই প্যাকটাই আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। মিক্স করার পর ঠিক এরকমটা কালার এসে গিয়েছে। এই ফেশিয়ালটা তোমাদের স্কিনকে ব্রাইট এবং ফেসে গ্লো আনতে সাহায্য করবে। কার কাছে যদি উপকরণগুলি না থাকে তবে কফি, আটা আর দুধ দিয়েও প্যাকটা তৈরি করে অ্যাপ্লাই করতে পারবে। আর এটা কিন্তু যে কোনো বয়সের মানুষই করতে পারবে, কারণ সবগুলো যেহেতু ন্যাচারাল জিনিস, তো ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই। আর এই ফেশিয়ালটা কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারবে। এই প্যাকটি আমি 20 মিনিট রাখবো। এই টাইপের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আপুরা, তাহলে আমি চেষ্টা করব এই টাইপের কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো 20 মিনিট পরে এখন আমি একটি তয়লা দিয়ে এটাকে মুছে নিচ্ছি এবং আস্তে আস্তে করে মুছে নিচ্ছি, যেহেতু খুব আটকে আছে ফেসের মধ্যে। তো আস্তে আস্তে করে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। এখন আমি শুকনো টাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল ফেশিয়াল লুক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কীরকম ব্রাইট লাগছে। তো আশা করছি তোমাদের এই ফেস প্যাকটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও অপরা। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অপরা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।